ওরে বোন বলো বলো তোমার স্বামী এমন কোন আমল করত, আমি একটু জানতে চাই। আল্লাহর বান্দে বলে, ইমাম সাহেব আমার স্বামী তো এমন কোন আমলদার মানুষ ছিলেন না, এমন কোন আলেমও না, তাহলে কেন একটু জানতে চাই তোমার স্বামীর কবর থেকে আমার মাওলার কেমন যেন কুদরত কুদরত, ওই কুদরত আমি সহ্য করতে পারি না। বলে কি এমন কুদরত বলো? বলে আমি যখন জানাজা পড়াইয়া তোমার স্বামীর লাশটা নিয়ে যখন কবরের দিকে রওনা, আমি কেমন যেন মাওলার কুদরত নাকে পাই। ওই মাওলার কুদরত এমন ভাবে প্রকাশ হয়, তোমার স্বামীর কবর থেকে আমার মাওলার জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। যুবক সন্তানকেও ডাক দেয়, যুবক বলে আমি জানি না। বলে না না, কি এমন আমল করতে একটু জানতে চাই। আল্লাহর বান্দে বলে, আমার স্বামী তো সর্বদা নামাজ পড়তো, এটা আমি জানতাম। আল্লাহর বান্দা ইমাম সাহেব বলে, না না, অন্য কোন আমল আছে। হঠাৎ আল্লাহর বান্দে এবার ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমার স্বামীর একটা আমল আমি দেখতাম। বলে এমন কি আমল? বলে সে আমলটা হলো, আমার স্বামী দিন আনে দিন খায়, আমরা কোন রকম টাকা পয়সা আমার স্বামী কামাই করে, তারপর আমরা খাই, ভালোভাবে চলতেও পারি না। কিন্তু আমার স্বামী একদিন হঠাৎ করে আমার কাছে আসিয়া বলে, ও আদরের স্ত্রী, আমি তোমাকে ভালো খাওয়াইতে পারি নাই, আমি তোমাকে ভালো টাকা পয়সাও দিতে পারি নাই, তোমাকে দিন এনে দিন ঠিক মতো খাওয়াইতেও পারি নাই, তবে তোমার কাছে আমি একটা আবদার করবো, আমার আবদারটা তুমি রাখবা কিনা? বলে কি এমন আবদার বলো? বলে আবদারটা হলো, আমি মসজিদে যখন নামাজ আদায় করতে যাই, ইমাম সাহেব বয়ানে বলছে যে আমার মাওলা যেমন দামি তার কথাটাও নাকি তেমন দামি। ওই তার কথাটাকে যদি কেউ মোহাব্বত করে, আমার আল্লাহ নাকি তাকে মোহাব্বত করবে। ও আদরের স্ত্রী শোনো শোনো, আমি যে মোহাব্বত করব মাওলার ওই কালামটা, কিন্তু আমার কাছে টাকা পয়সা নাই, আমি ঘরে কিভাবে আনবো? এবার স্বামী বলে, ওই স্ত্রী আমার, যদি তুমি বলো তাহলে আমি একটু ওই আল্লাহর কালামটা হাদিয়া ঘরে নিয়ে আসবো, তবে কিছু কিছু টাকা আমরা ওই আমাদের কামাই থেকে সঞ্চয় করে রাখবো। আদরের স্ত্রী বলে, ঠিক আছে স্বামী আমার, আপনি যেভাবে ভালো হয় সেভাবে করেন। ও আল্লাহর বান্দা ইমাম সাহেব, আমি তাকাইয়া দেখতাম আমার স্বামী কয়েকদিন লাগাতার সারাদিন কাজ করিয়া রাত্রে আবার কিছু সময় মিলিয়া কাজ করে, তারপর ওই টাকা জমায়া ওই টাকা দিয়ে আমার মাওলার কালামটা ঘরে নিয়ে আসে। কিন্তু ইমাম সাহেব, আমার স্বামী কিন্তু কোরআন পড়তে পারে না, আমার স্বামী কামার, মাত্র লোহা পিটাই তো আগুনে পোড়াইয়া, আমার স্বামী অন্য কোনো আর কিছুই জানতো না। কিন্তু ইমাম সাহেব, আমার স্বামী ওই কোরআনটাকে আমার ঘরে আনিয়া তাকাইয়া দেখো, ওই যে তাকের মধ্যে দেখা যায় আমার মাওলার কালাম, ওই কালামটাকে আমার ঘরে আনিয়া রাখে। সারাটা দিন কাজ করিয়া এশারের নামাজ আদায় করিয়া ঘরের মধ্যে আসিয়া খাবার খাইয়া আবার ওযু বানায়া আমার মাওলার কালামটাকে নিয়া একবার বুকে জড়ায়, আবার কেমন যেন দেখিয়া দেখিয়া কান্না করে হাতটা বুলায় আর বলে, হাদা কালামু রাব্বি, এটা আমার মাওলার কালাম। ও যুবক
যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে দেখো একজন কামার আমার মাওলার কালামকে মোহাব্বত করার কারণে আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাইছে। ও যুবক সন্তান, তুমি কি পারো না আমার মাওলার কালামের মোহাব্বত অন্তরে ঢুকাইতে? জীবনে কত রকমের অন্যায় করিস, আর অন্যায় করিস না যুবক সন্তান, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। ও যুবক সন্তান, আজকে শয়তানের ধোঁকায় পড়িয়া কত রকমের অন্যায় করেছো, আর অন্যায় করিস না। ওই আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ওই ইমাম সাহেব, আমার স্বামী ওই হাতটা বুলাইতো আর চোখ দিয়া পানি ছাড়তো আর বলতো, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এটা আমার মাওলার কালাম। ও আল্লাহ, আমি কালাম পড়তে জানি না, যার কারণে আমাকে আপনি জাহান্নামী বানায়েন না। ও দয়ার মালিক, এমন ভাবে কান্না করতো, আমি তাকায় তাকায় দেখতাম। আল্লাহর বান্দা ইমাম গাজালি এবার ডাক দিয়া বলে, ও আমার বোন, আর তোমার বলার দরকার নাই, তোমার স্বামী আমার মাওলার কালামকে মোহাব্বত করার কারণে আমার আল্লাহ তোমার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানাইছে। এজন্য যুবক সন্তান, এখনো সময় আছে, আমার মাওলার কালামটাকে মোহাব্বত করো। তুমি কোরআন পড়তে পারো নাই, কোরআনের মোহাব্বত অন্তরে ঢুকাও, সর্বদা চেষ্টা লাগায়া যাও, জীবনে কোরআন ছেড়ো না। এ বাবা, এই কোরআনের পথ ছাড়া অন্য পথ সব অন্ধকার, কথা বলেন ঠিক না বেঠি? এই কোরআনের পথে কিন্তু আলোর পথ। এই জন্য যুবক সন্তান, এই কোরআন ছাড়া যাবে না, নিজে কোরআন শিখতে থাকো। এ বাবা, আজকে তাকাইয়া দেখো 60-70 বছর কত মানুষের হয়ে গেছে, কিন্তু যদি বলি বাবা সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করো, তাকাইয়া দেখবেন সূরা ফাতিহাও হয় না। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, আজকে যে আপনি এত বছর লাগায় নামাজ পড়লেন, কপালটা কালো করে ফেললেন, কিন্তু একটা সিজদাও তো আমার মাওলা কবুল করে নাই, কারণ আপনার কোরআন অশুদ্ধ। কারণ নামাজ সঠিক হওয়ার জন্য ফরজ হলো কোরআন শুদ্ধ করা, কথা কয় না? मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कयस के मानंद नहीं आशिक लैला, मैं कयस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क़ दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क़ दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ए दुनिया मिछे बोले भाई, শুধু আশার খেলাঘর, চোখ বুঝিলে দেখিবির মন, কে আপন আর কে বাপর, কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে,
কে আনিল কি কারণে জানা নেই ভবেতে। দীপ্ত কণ্ঠে হাফেজ কহে উলতাজা কি রে কখন, একরাতর কি দুরাতর হায় ভুল বুঝিস নে তোর জীবন। নদী পথে নৌকা চালাও কের মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে বেলার আর জমে না। আলহামদুলিল্লাহ, ঈশানবালা বাজার মোহাম্মদিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা ও জামে মসজিদের যৌথ উদ্যোগে 31তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয়ভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট জাতির কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আল্লাহ প্রিয় দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বি করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সেই রবের দেয়া নেয়ামতের শুকর আদায়ার্থে আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরে সবাই খুশি। কে কে বেজার দুটো হাত তোলেন। বুঝে নাই নাকি? সবাই খুশি, আমিও জানি। মনের খবর আল্লাহ জানে। কথা বলেন ঠিক না? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ অন্তর এবং তার আমলের দিকে তাকায়, ঠিক না? এক এলাকায় গিয়ে বলি কে কে জাহান্নামে যাবেন, দুটো হাত তোলেন। কয়েক মুরব্বী চাচা মাথা নিচের দিকে দিয়ে হাতটা উপর দিয়ে দেয়। আলেমদের খুব মহব্বত করে, কথা বুঝেন কিন্তু হাত তুলছে, এই চাচা আরো জোরে হাত, কি জাহান্নামে যাবেন? হুজুর 14 গোষ্ঠীও জাহান্নামে যাবে। হাত তুললেন কেন? বলে হুজুররা যা বলে সব তো ভালোই বলে, দূরের সাথে হুঁশ থাকতে হয়। কথা বলেন ঠিক না বেঠি? আমরা এখানে আসতে পেরে কে কে খুশি? দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। এবার হাত তুলে রাখেন। চাচা হাত তুলেন, হাত তুলেন নাকি? যারা যারা ফজর নামাজ পড়বেন না এরা হাত নামায় দেন। এবার ঠিক আছে না? দেখেন তো কে হাত তোলে না, দেখেন ভালো করে দেখেন। স্টেজ আসেনি কেউ? হ্যাঁ দেখছেন? ভালো করে দেখেন। সবাই তুলছেন? আল্লাহ কবুল করে। এবার যদি নামাজ না পড়েন আপনার দোষ, আমার দোষ নেই। বুঝেন নাই কথা? হ্যাঁ বাবা, নিজের ফিটা হিসাব দিয়ে কুলাইতে হবে, আপনারটা দিবে কি? যদি আল্লাহ প্রশ্ন করে বক্তা সাহেব বয়ান করছো, তোমার বয়ানের কারণে তার ঘুম ডিস্টার্ব হয়েছে, আর যার কারণে সে নামাজ পড়তে পারে না, তোর দোষ, আগে তোর ফিটাই নি। এজন্য আগে ওয়াদা করাইছে। পারবেন তো ইনশাআল্লাহ? যার উপর ফরজ হয়েছে নামাজ তারে ওয়াদা হয়েছে। কথা বুঝেন নাই? যার বয়স হয় না, প্রাপ্ত বয়স্ক না, হ্যাঁ ওয়াদাই কি? কথা বলেন ঠিক না? এজন্য কারো ফেস লাগানোর সুযোগ নেই। ঠিক আছে না হুজুর? যার বয়স হয়েছে তার উপরে ওয়াদা হয়েছে, ঠিক নেই? ওয়াদা ভঙ্গ করা কি মুনাফিকের আলামত। ঠিক আছে না হুজুর? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। এই মাহফিল গুলো দেয় মুজাকারা করার জন্য, ঈমানকে তাজা করার জন্য। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করেন। এজন্য এখানে আসতে পেরে সবাই খুশি। যদি খুশি হই, রবের দেওয়া জবান দ্বারা একবার জোরে সরে পড়ে আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরুদুস সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। বাবা, আমার মতো আপনার মতো কত মানুষ রাস্তাঘাটে আছে না? আপনাদের এই চরাঞ্চলে কি মানুষ এত কম? আরো আছে না? দোকানপাটে অভাব নেই। দোকান বসছে মাহফিলে, হ্যাঁ, দোকানে গিয়ে দেখেন অবস্থা। কত মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, হসপিটালে, ঘরে শুয়ে আছে। তা আল্লাহ তাদের থেকে আমাদেরকে পারেক করে এখানে আনছেন। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন এই মজলিসটার কত দাম। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। সুবহানাল্লাহ। বলেন যে মজলিসের মধ্যে আল্লাহ স্মরণ করা হয়, আল্লাহর গুণগান গাওয়া হয়, সেই মজলিসটার এত দাম। হাফাতহুমুল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলবেন না, রাগ করছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহ শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এবার একটা উদাহরণ দিলে এই শব্দের অর্থাৎ এই বাক্যটার আমরা সুন্দরভাবে তরজমাটা বুঝে ফেলব। আপনাদের এলাকায় আগে এই চাঁদপুরের মধ্যে এমপি ছিল কি ছিল না? ছিল না? ধরনের মাহফিলের মধ্যে আসছে আইসা আপনাদের এলাকা একবার নগণ্য ফ্যামিলির একজন যুবকের হাত ধরে বলে সবার সামনে, এই ছেলের সাথে আমার খুব ভালো সম্পর্ক। কথা বুঝছেন? বুঝেন আমার কথা আপনারা? এই ছেলের সাথে আমার খুব ভালো সম্পর্ক, এজন্য আপনাদের যদি কিছুর প্রয়োজন হয় তো তার কাছে বলবেন। যে লোকে আগে জুতা পায়ে দেওয়ার টাকা ছিল না, তার পাওয়ার এলাকায় লোক থাকা যায় না। বুঝেন নাই কথা কি বাবা? বুঝেন না? যেই লোক জুতা কিনার টাকা ছিল না, সেই লোকের পাওয়ার এলাকায় লোক থাকা যায় না। ঠিক না? কেন? তার এমপির সাথে সম্পর্ক ভালো। ঠিক না? এমপি তাকে স্মরণ করে এজন্য। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এই এমপি কে বানাইছে কে? যারা বলেন কে? আমারে আপনারে বানাইছে কে? সবাইরে বানাইছে কে? না আমার আব্বা আমারে বানাইছে? হ্যাঁ, আমার দাদা, পীর সাহেব হুজুর, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কোন নেতা? কে? জোরে বলেন কে? দেখি একটা ডাক দেন তো আমার আল্লাহকে। আল্লাহ বলে জোরে একটা ডাক দেন আল্লাহ। মোহাব্বত নিয়ে ডাক দিবেন রবকে। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহর নবী বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যে মজলিসের মধ্যে আল্লাহর স্মরণ করা হয়, ওই মজলিস ওয়ালাদেরকে নিয়ে স্বয়ং আমার আল্লাহ ফেরেশতাদের সাথে স্মরণ করে। সুবহানাল্লাহ। এমপি যদি স্মরণ করে দাম পাওয়ার কি? আমার রব যে এমপি রে বানাইছে, সেই রব আমাকে আর আপনাকে স্মরণ করে। আমার দাম তার থেকে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? শুধু বেশি। এই মানুষদের মতো অন্য কোনো মানুষই হতে পারে না। ঠিক না? আমরা এখানে আসছি, আল্লাহ আমাদের কবুল করছে। আল্লাহ যাদেরকে কবুল করে তারাই এখানে আসে। ঠিক না? যাদেরকে আল্লাহ কবুল করেন নাই, শত চেষ্টা করলেও আসতে পারবে না। কত মানুষ গত বছর ছিল এই মাঠে, এই বছর আছে অনেকে, অনেকে চলে গেছে না? এই দুনিয়ার মায়া ছেড়ে অনেক অন্ধকার কবরে চলে গেছে, আছে না? আবার অনেকে এখন এই মাহফিল আসতে পারে। সবই আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের উপর। কথা বলেন ঠিক না বেটা? আমি অন্য কোনো কথায় না গিয়ে সরাসরি আলোচনায় চলে যায়। আমি যে সূরাটার আয়াতগুলো তেলাওয়াত করেছি এটা আমাদের সকলেরই জানা এবং প্রসিদ্ধ। ঠিক না? যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বাপ চাচারা, দাদারা যদি প্রশ্ন করতো, বাবা নাতি তুমি কি পড়ো মক্তবে, তখন আমরা পড়তাম আলিফ লাম মিম। ঠিক না? আগে এটা বলতো। এখন না কোরআন শরীফের সবক নিয়েছি, কত কিছু হেফজ পড়ি। হ্যাঁ, তা আগে বলতো ওই সময় যে আলিফ লাম মিম পড়তেছি। এটা সকলের প্রসিদ্ধ। ঠিক না বেটি? এবং শুরু থেকে আলিফ লাম মিম এগুলো হলো হুরুফে মুকাত্তা। এগুলা তরজমা আমি না, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ জানে না, স্বয়ং নবীও জানে না। এখন প্রশ্ন আসতে পারে, গ্রামের একটা প্রবাদ আছে, যার বিবাহ তার ঘুম নাই পায়, যার বিবাহ তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ঠিক না? নবীর উপর কোরআন নাযিল হয়েছে, নবী জানে না, এটা হতে পারে? কথা বলে না। এখন হুজুরের এই বয়ান শুনে চলে গেছে, হ্যাঁ হুজুরে বয়ান করছে, নবী নাকি কোরআনে তরজমা জানে না। হুজুরের উপরে দিছে দোষ। বুঝেন না এই কথা? বয়ান পুরা বুঝতে হবে আমাদের। ঠিক আছে না? ইবরাত হাসিল করতে হবে। কান সুখ করলে হবে না, দিলের কান দ্বারাও শুনতে হবে আমাদের। কথা বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? এখানে মুফাসসিরিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা করেছেন।
এই হুরুফে মুকাত্তাআতের ব্যাপারে মুফাসসিরিন একরাম অনেক ব্যাখ্যা করেছেন, তার মধ্যে আমি ক্ষুদ্র মানুষ মুফাসসিরদের থেকে কিছু কথা নকল করে আপনাদেরকে বলতেছি। সেটা হলো কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো নবীজিকে আল্লাহ জানাইছেন, পরবর্তীতে আল্লাহ হিকমতের কারণে আবার ভুলিয়ে দিয়েছেন। আবার কেউ কেউ বলে নবীজি জানে কিন্তু হিকমতের কারণে বলেন নাই। আবার কেউ বলে নবীজি জানেনই না। কেন জানেন? যখন আল্লাহর নবী কোরআনের দাওয়াত বেদিন বেঈমানদেরকে দিতেন, তখন তারা বলতো মুহাম্মদ কোরআন বানায়া বলে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এ কোরআন কি বানানো কারো? এটা কার? জোরে বলেন কার? আমার বাবারা বলে কি হুজুর আনছে, হুজুর আমাকে মুখ টুক ব্যথা বানায় নিতেছে। হ্যাঁ, আমি জানি চাঁদপুরের মানুষ ইসলাম প্রিয় মানুষ, আমার জেলার মানুষ। এবার রাগ করলো সই, রাগ করলো সই, আমি ভালোবাসি বিদায় বলি। কথা বলেন ঠিক না? ভালোবাসার মানুষ একটু বেশি বলতে হয়, ঠিক না? দেখবেন যদি ভালোবাসে যে যুবক যারে, হ্যাঁ যদি একটু আঘাত দেয়, হ্যাঁ গলায় ফাঁসি দেয়। বুঝেন না এই কথা? কেন? তাকে ভালোবাসে বেশি। এজন্য আমার চাঁদপুরের মানুষ কোন অন্যায় করলে সেটা আমি বরদাস্ত করবো না। কথা বলেন ঠিক না বেটি? যেহেতু ভালোবাসি বেশি, ঠিক না? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। তো আল্লাহর রাসূলকে বেঈমানরা বলতেন সে নাকি নবীজি নাকি কোরআন বানায়া বানায়া বলে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু কিছু আয়াতের তরজমা রূপক রেখে এই কথাই বুঝাতে চাচ্ছে এটা কোনো মানুষের বানানো কালাম না, এটা কার কালাম? ধরে বলেন কার? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফীহ, যার মধ্যে সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও। কারো কোন এমন ধারণা আছে? হ্যাঁ, ওই বেয়াদব একটা না বলে আল্লাহ নাকি এক মুখে কত কথা কয়। নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় এমন আছে নাস্তিক? এমন নাস্তিক আছে, বাংলার জমিন থেকে উৎখাত করে দেওয়া হবে। কথা বলেন না কেন? আমাদেরকে পাঠাইছে কি? ওরে বাপ রে বাপ। সে কেমন জানেন? সে হলো তার বাপের এসে অস্বীকার করছে। বুঝেন নাই কথা? তার বাপে তারে জন্ম দিছে, সে তার বাপের অস্বীকার করছে। কথা বলেন ঠিক না বেটি? এই ভুল বলছি হুজুর, কোন কথা কোন নাই আপনারা? আপনারা কথা বলেন না কেন? আচ্ছা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই যারাই বলেন, আমরা কি কেউ আল্লাহর বান্দা ছাড়া অন্য কারো গোলাম? জোরে বলেন কারো গোলাম? তাহলে কেউ বাধা দিতে পারবে? কথা বলেন না কেন? কেউ বাধা দিতে পারবে? যেই বাধা দিবে সে মনে করবেন সে আল্লাহর গোলাম না শয়তানের গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাবা কথা বলেন না কেন? শয়তানের গোলাম। কত বড় নাফরমান বেঈমান নাস্তিক বলে আল্লাহর এক মুখে নাকি কত কথা বলে। নাউজুবিল্লাহ। আমি তো মনে করি সবাই তাকে বাইতুল মুকাররমের সামনে রেখে ফাঁসিতে ঝুলাইয়া মারা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? নাস্তিকের বাচ্চা নাস্তিককে জমিন থেকে সবার সামনে উৎখাত করতে হবে। আবার তরজমা করে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ বলে সব জায়গায় নাস্তিক হইছে। চিন্তা করেন। এখন এই কথা বললে অনেকে বলে হুজুরের রাজনীতি আলোচনা। আচ্ছা, এটা কি রাজনীতি? এটা আপনার ঈমান বাঁচানোর জন্য বলছো। কথা বলেন ঠিক না বেঠিক? কি এক আজব অবস্থা! আল্লাহর বিরুদ্ধে শুরু করে দিয়েছে। আরে এতদিন শুনতাম নবীর বিরুদ্ধে কত কিছু করে, অমুক তমুক কত কিছু, ইসলামের বিরুদ্ধে। এখন স্বয়ং আল্লাহরে নিয়ে শুরু করছে। চিন্তা করা যায়। মূল সমস্যা একটাই, আমরা এক হতে পারলাম না। কথা বলেন ঠিক না? এক হুজুরের গালি দিছে, আরেক হুজুর বয়ে বয়ে নাচে। বুঝেন নাই? হ্যাঁ, আমাকে মুসলমান একজনের গালি দিছে, আরেকজন ঠিক আছে দে। আর আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, তারা প্রত্যেকটা কাফের কিন্তু এক। বুঝেন নাই কথা? তারা তাদের মূল বিষয় কিন্তু তাদের একটা, তারা মানুষের ঈমান হরণ করার চেষ্টা সব সময় লেগেই থাকে। কথা বলেন ঠিক না? সে কে ইহুদি, কে খ্রিস্টান, কে বেঈমান, কে আউল, কে ফাউল, কে বাউল, এই চিন্তা তাদের এক একটা নাম কাওয়াস্তে। মূল বিষয় কিন্তু তাদের একটাই। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের ঈমান হরণ করার জন্য। এজন্য এখন থেকে যাত্রা ফালা যেখানেই দেখবেন দুইটা ফিরায় আধা ঘন্টা লাগা ফিরাবেন। পারবেন তো ইনশাআল্লাহ?
হ্যাঁ, ইমানদার মুসলমানরা পারবেন না? যে কে কে পারবেন একটু হাত তোলেন তো। ইমান নেই, ইমানের জন্য হাত তোলেন। তাদেরকে সাহায্য করতে হবে, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। বাবা রাগ করতেছেন আপনারা? আপনাদের ইমান বাঁচানোর জন্য বলছি। আল্লাহ আমাকে সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ সকলকে হেদায়াত দান করেন, সকলে বলে আমিন। সর্বপ্রথম যেন আল্লাহ আমারে দান করেন হেদায়াত। তো যে আলোচনা করছিলাম যালিকাল কিতাব, এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও এমন কোন ধারণা আছে? মনে হয় আছে, এমন হইতে পারে? হ্যাঁ, তার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? ঈমান চলে যাবে, কথা বলেন ঠিক না? যালিকাল কিতাব, এটা ওই কিতাব। মুফাসসিরিনে কেরামে যালিকার ব্যাখ্যা করতে গিয়ে বলেন যালিকা মানে ওই, অর্থাৎ কোরআন দিয়ে এই কাছে, ঠিক না? কোরআন ধরতে পারি, ওই কেন আল্লাহ বললেন? ঠিক আছে না? আরবিতে যালিকা মানে ওই দূরেরটাকে বোঝায়, হাযা মানে এই কাছেরটাকে বোঝায়। মুআন্নাস হলে তিলকা হাযিহি। যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ যালিকা কেন বললেন? আল্লাহ হাযা বলা দরকার আমাদের মতে মনে হয় এমন নাকি? আল্লাহ কেন যালিকা বললেন? বলে এটাও আল্লাহর হিকমত আছে না নাই? যালিকা মানে মুফাসসিরিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা করতে একটা লেখেন লাউহে মাহফুজের মধ্যে যে কিতাব সংরক্ষিত সেই কিতাবের কথা বলা হয়েছে। আবার কেউ কেউ বলেন যালিকা হাযা অর্থাৎ এই কিতাবের কথা আল্লাহ বলেছেন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এরে বাবা, দুনিয়ার মধ্যে বড় কবি, সাহিত্যিক, লেখক, গায়ক কত মানুষ আছে, তারা কবি, তারা আছে লেখক। বই লেখে, বই লেখার আগে বা পরে মাঝখানে বলে ভুল হলে ধরায়া দিবেন, ঠিক না? কিন্তু আমার আল্লাহর কোরআনের মধ্যে এই কথা আসেনি, ভুল হলে ধরায়া দিবেন, এই কথা আসেনি না। ভুল পথওয়ালারা সঠিক পথে আসে কোরআনকে পাইলে, কথা বলেন ঠিক না বেটি? কত বড় বড় বেঈমানরা আমার আল্লাহর এই কোরআনকে রিসার্চ করতে গিয়ে মুসলমান হয়ে গেছে, আছে না নাই? যালিকাল কিতাব, এটা ওই কিতাব জানো ও মুসলমানের দল। এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাবটাকে যারা আঁকড়ে ধরবে তাদের দাম আমার আল্লাহর কাছে কিতাবের মতো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন বাড়বে জানো রে বাবা? আচ্ছা বলেন তো, এই কিতাবটা যখন টেবিলের উপর আমার মতো সলিমুদ্দিন কিতাবটা সামনে পাশে তুইয়া টেবিলে বসার যোগ্যতা আসেনি? বুঝেন কথা? লাথি দিয়ে ফালায় দেবে, কথা বলেন ঠিক না? আমার সম্মান আল্লাহ কেন দিছে জানো? বলে এই কিতাবটা আমার বুকের মধ্যে ধারণ করার কারণে আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, কথা বলেন ঠিক না বেট? এরে বাবা, এই জন্য এই কিতাবটাকে যারা সম্মান করবে, এই কিতাবটাকে যারা সিনায় ঢুকাবে, আমার আল্লাহ তাদেরকে ওই কিতাবের মতো সম্মান বাড়ায়া দিবে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। মাদ্রাসার মধ্যে ছোট ছোট তালেবুল ইলমরা পড়ালেখা করে, আছে না নাই? ওই মাদ্রাসার ছাত্ররা 70-80 টাকা গজের কাপড় কিনে এনে এই কোরআনের জন্য গিলাফ হিসাবে ব্যবহার করে, ঠিক না? গিলাফের মধ্যে একটা ফিতা থাকে কি থাকে না? এই ফিতাটা যদি মাঝে মাঝে পায়ে লেগে যায়, সাথে সাথে উঠাইয়া সম্মান করে, কথা বলেন ঠিক না ভাই? তার কারণ কি? এই কাপড়টা মাত্র 70-80 টাকা দামের কাপড়। এই কাপড়টার এত দাম কেন? একটা বনি আদম যারা হলো সবচেয়ে উত্তম জাতি, কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করে বানালেন। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনে নাও। ওই কাপড়টাকে বনি আদম কেন সম্মান করলো? বলে ওই কাপড়টা আমার মাওলার কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। ওই কাপড়টা যা জড় বস্তু, যার কোনো জীবন নাই, সেই জীবন নাই ওয়ালা কাপড়টাকে যখন মানুষ সম্মান করে, ওরে যুবক সন্তান, আজকে কোরআনটা যখন বনি আদম সিনার মধ্যে ঢুকাবে, তাহলে ওই তাদের দাম কত বেড়ে যাবে, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কোরআনটাকে মহব্বত করো।
আল্লাহর কোরআনকে যদি মহাব্বত করতে পারো তাহলে তোমার দুনিয়া তো দাম আমার আল্লাহ বাড়ায়া দিবে, আখিরাতেও বাড়ায়া দিবে। ওরে যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো কোরআন ওয়ালাদের কত দাম। যদিও তোমার কাছে নাই, তাহলে পরও তাকায়া দেখবে আমার রবের কাছে তাদের দামের কোনো সীমানা, ঠিক না? এজন্য বাবা কোরআন ওয়ালাদের সম্পর্ক রাখো, কোরআনটা নিজের সিনার মধ্যে ঢুকায়া নাও। এরে বাবা, প্রত্যেকটা বনি আদমের জন্য, মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ, কথা বলেন ঠিক নেই? আমার মতো মুফতি সাহেব হতে কই না, আপনাদের ইমাম সাহেবের মতো হতে বলি না। বলে আপনার হালাল হারাম সিনার জন্য, জায়েজ না জায়েজ বুঝার জন্য যতটুকু ইলম প্রয়োজন, ওই ইলমটা আপনার শিখা ফরজ, ঠিক না? বেশি মুক্তি হওয়া লাগে, ঠিক না? হালাল হারাম কোনটা, জায়েজ না জায়েজ কোনটা, এটা বুঝার জ্ঞান থাকতে হবে আপনার, কথা বলেন ঠিক না বেটি? এটাই নবীজি বলেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর এই দ্বীনি ইলম তলব করা ফরজ। এই ইলম শিখায় কোথায়? মাদ্রাসায়, কথা বলেন ঠিক না বেঠিক? বা আলেমের কাছে, ঠিক না? চিন্তা করা যায় এই আলেমের কত দাম। রে বাবা, আপনাদের এমপি সাহেব মসজিদের মধ্যে গিয়া বলেন, ইমাম সাহেব আপনি পিছনে দাঁড়ান, আমি সামনে দাঁড়া, ইমামতি করি। হ্যাঁ বলছি? আপনাদের চেয়ারম্যান সাহেব এই কথা বলছেন, হুজুর আপনি পিছনে দাঁড়ান, আমি দাঁড়াইয়া জুমার খুতবাটা দেই। হ্যাঁ, না না, কেউ বলার এই সুযোগ নাই, কারণ সে তো আলেম না, এজন্য বলে নাই। কারণ সেও সম্মান করছে আলেমকে, এটা সে সম্মান করে নাই, আমার আল্লাহ তার সম্মান বাড়ায়া দিছে, ঠিক না? আমার আল্লাহ তার সম্মান বাড়াইছে, জানো? ও যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো, যুবক সন্তান অন্যায় করে, আজকে যুবক সন্তান অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে। তার মূল কারণ হলো তার মধ্যে ধর্মীয় জ্ঞান নাই। আজকে যদি যুবক সন্তানের মধ্যে কোরআনের ইলম থাকতো, তাহলে যুবক সন্তান অন্যায় করত না, মা বাবার সাথে অন্যায় আচরণ করত না। আজকে যদি যুবক সন্তানের মধ্যে আমার মাওলার ভয় থাকতো, ওই ইলমটা তার অন্তরের মধ্যে থাকতো, তাহলে যুবক সন্তান কখনো বেনামাজি হতো না, কথা বলেন ঠিক না বেটি? তার মূল কারণ হলো তার মধ্যে কোরআনের জ্ঞান নাই। যদি জ্ঞান থাকতো, তাহলে সে কখন সাথে সাথে বুঝতে পারতো যে নামাজ ছাড়লে আমার বড় গুনাহ হয়, আমি কোরআন ছাড়লে আমার বড় গুনাহ হবে, আমি যদি কোরআনের ইলমটা না ঢুকাই তাহলে আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই চিন্তাটা তার মধ্যে সর্বদা থাকতো। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, আজকে তাকাইয়া দেখো, তোমার সন্তান কথা শোনে না, তোমার সন্তান তোমার খেদমত করে না, যার কারণ একটাই, তোমার সন্তানের মধ্যে দ্বীনের জ্ঞান না। আল্লাহ বলে, এটা ওই কিতাব, জানো? লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন। এটা ওই কিতাব, যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এটা ওই কিতাব, যেই কিতাবের মধ্যে সন্দেহ তো নাই, সন্দেহেরও অবকাশ নাই। বলে হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, ঠিক না? মুমিনদের জন্য পথ প্রদর্শক। এই কোরআনটাকে যারা সিনায় ঢুকাবে, তারাও আল্লাহ তাআলার সঠিক পথ পেয়ে যাবে। ওরে বাবা, আজকে এই জন্য সময় আছে, কোরআনটাকে সিনায় ঢুকায় নাও, কোরআনের ইলম সিনায় ঢুকাও। যদি তুমি না পারো, তাহলে তোমার সন্তানদেরকে কোরআন পড়ায় নাও। তোমার সন্তানদেরকেও পারলা না, তোমার নাতিপুন্তি যারা আছে তাদেরকেও কোরআন শিখায় নাও। তাদের সাথেও পারো না, তুমি কোরআনওয়ালাদের সাথে মোহাব্বত ঢুকায় নাও। কোরআনওয়ালাদের সাথে মোহাব্বত যদি করতে পারো, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ তোমাদেরকে কোরআনওয়ালাদের সাথে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। ওই কোরআনওয়ালাদের কত দাম জানো? মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ইয়াকালু লিসাহিবিল কোরআন
ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ শোনো, যারা কোরআনওয়ালা হয় হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে কোরআনওয়ালা ওরে কোরআনওয়ালা, তাড়াতাড়ি তার তিন সহকারে কোরআন তেলাওয়াত করবি, এক এক আয়াত তেলাওয়াত করবি, মতান্তরে ৬৬৬৬ আয়াত তেলাওয়াত করবে, আর ৬৬৬৬ তালা উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই কোরআনওয়ালাদের মা বাবার কত দাম হাসরের ময়দানে আমার আল্লাহ কোরআনওয়ালাদের মা বাবাকে নূরের মুকুট পরাইয়া সবার সামনে যখন তোলা হবে, সবাই ডাক দিয়া বলবে, এরা কারা বলো? বলবে, এরা হলেন কোরআনওয়ালাদের মা বাবা। সুবহানাল্লাহ। এরে বাবা, ওই সময় আফসোস করবা, কোন কাজ হবে না। এই জন্য এখনো সময় আছে, নিজের সন্তানদেরকে কোরআন পড়ায় দাও, নিজেও কোরআন ওয়ালাদের সাথে সম্পর্কটা করে নাও। ও বাবা, এই কোরআনটার অনেক দাম রে বাবা। আমার আল্লাহ যেমন দামি, এই কোরআনটাও তেমন দামি। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, আমার আল্লাহ তাদের দাম বাড়ায় দেবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বাবা, যদি কোরআন পড়তে না পারো, সর্বদা চেষ্টায় লেগে থাকো, কোরআন শিকার জন্য চেষ্টা সর্বদা করে নাও, কোরআনের সাথে মুহাব্বতটা ঢুকায় নাও। ওরে বাবা, কোরআনের সাথে যদি মুহাব্বত করতে পারো, তাহলে তোমার দাম আমার আল্লাহ অনেক বাড়ায়া দিবে। এরে যুবক সন্তান, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি মিশরের জমিনে ঘুমন্ত হঠাৎ করে কে যেন ডাক দেয়, এরে ইমাম গাজালি ঘুম থেকে জাগ্রত হও, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও। ইমাম গাজালি ঘুম থেকে হঠাৎ করে জাগ্রত হলেন, জাগ্রত হইয়া কিছুই বুঝতে পারে নাই, আবার ঘুমায়া গেলেন। আবার কে যেন ডাক দেয়, আরে ইমাম গাজালি ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি যাও, মিশরের জমিনে রহমতপুর এলাকার মধ্যে আমার মাওলার একজন খাঁটি আশিক, আমার আল্লাহর একজন খাঁটি বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে দাফন কাফন করার মতো এমন কোন আলেম পাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি যাও। ইমাম গাজালি ঘুম থেকে উঠিয়া তাড়াতাড়ি করে ওযু বানাইয়া ফজরের সময় হয়ে গেল। ফজরের নামাজ আদায় করিয়া ইমাম গাজালি তাড়াতাড়ি করে দৌড়ায়। ইমাম গাজালি রহমতপুর এলাকার দিকে দৌড়ায়। হঠাৎ করে পাহাড়ি অঞ্চল, পাহাড়ের আশেপাশে তাকাইয়া দেখে কাউকে দেখা যায় না। ইমাম গাজালি পাহাড়ের চূড়ার মধ্যে উঠার পর নিচের দিকে তাকায় দেখে কিছু আল্লাহর বান্দা জমিনের মধ্যে কাজ করে, তাদের কাছে দৌড়ায় হাজির হয়ে গেলেন। ইমাম গাজালি ডাক দিয়া বলে, ও আমার মালিকের গোলামরা, বলো এলাকার মধ্যে কেউ কোন দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা একটু জানতে চাই। ইমাম গাজালি প্রশ্ন করার পর ওই আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে, না না, আমরা কেউ জানি না, আমরা এখানে কাজ করতে আসছি, এই জন্য কাজ করি। এই কথা বলার পর বলে, না না, কেউ কি মারা গেছে কিনা একটু জানতে চাই। হঠাৎ করে একজন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওই ইমাম সাহেব, এই যে পাহাড়টা দেখা যায়, পাহাড়ের অপর সাইডে একটা কুঁড়ে ঘর আছে, ওই ঘরওয়ালাদেরকে গিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। ইমাম গাজালি এই কথা শোনার পর পাহাড়ে উঠিয়া আবার ওই ঘরওয়ালাদের কাছে দৌড়ায় হাজির। ঘরের কাছে গিয়া তাকাইয়া দেখে ঘরের দরওয়াজার সামনে একজন যুবক বসে বসে কান্না করে। ইমাম গাজালি দৌড়ায় হাজির। ওই যুবকের কাছে গিয়া বলে, হে যুবক সন্তান, কেন তুমি কান্না করো বলো, তার কারণ কি একটু জানতে চাই, তুমি কান্নার কারণটা কি? এবার যুবক সন্তান বলে, ও হুজুর, আমি কান্না করি আমার বাবা মারা গেছে এই জন্য না। বলে, কেন কান্না করো? বলে, আমার বাবা গত রাত্রে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমার বাবাকে কাফন দাফন করার মতো কোনো আলেম আমি পাই না, এই জন্য আমার কান্না হয়। এবার ইমাম গাজালি ডাক দিয়া বলে, যুবক সন্তান, কান্নার কোনো দরকার নাই, আমার মাওলা আমাকে তোমার বাবার কাফন দাফনের জন্য পাঠাবেন। সুবহানাল্লাহ।
ইমাম গাজালি বলে, ও যুবক সন্তান, তাড়াতাড়ি গরম পানির ব্যবস্থা করো, তাড়াতাড়ি কাপন দাপনের ব্যবস্থা করো, আর দেরি করার দরকার নাই। পানি গরম করার পর ইমাম গাজালি মিলিয়া, সন্তান মিলিয়া বাবাকে গোসল করাইয়া যখন কাপন পরালেন, কাপন পরাইয়া জানাজার ময়দানে হাজির। জানাজার ময়দানে গিয়া আল্লাহর বান্দা ইমাম গাজালি যখন তাকবীর বাঁধলেন, তাকবীর বাঁধিয়া 4 তাকবীরের সাথে জানাজা শেষ করার পর ইমাম গাজালি তারপর যখন ওই লাশটা নিয়ে কবরস্থ করার জন্য কবরের দিকে রওনা, হঠাৎ করে আমার মাওলার কেমন যেন কুদরত। ইমাম গাজালি কারো কাছে কিছুই বলেন না। ইমাম গাজালি যতই সামনে অগ্রসর হয় তেমনি মাওলার কুদরত জাহির হয়। ইমাম গাজালি যখন কবরের সামনে দাঁড়াইয়া কেমন যেন আমার মাওলার কুদরত এমন ভাবে প্রকাশ পেতে লাগলো। ইমাম গাজালি ওই যুবককে ডাক দিয়া বলে, ও যুবক সন্তান, বলো তোমার বাবা এমন কোন আমল করতে একটু জানতে চাই। ইমাম গাজালি যখন যুবককে প্রশ্ন করে, এবার যুবক ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমার বাবা তো এমন কোন আমলও করতো না, আমার বাবা কোন আলেমও না, এমন কোন আমলও করতো না, আমার বাবা কামারের কাজ করতো। বলে, না না, তোমার বাবা অন্য কোন আমল করতে একটু জানতে চাই। এবার যুবক সন্তান বলে, ও ইমাম সাহেব, আমার বাবা কামারের কাজ করতো, কিন্তু একটা কাজ সর্বদা করতো। বলে, এমন কি কাজ বলো? বলে, সেই কাজটা হলো আমার বাবা যখন মুয়াজ্জিন আযান দিত সাথে সাথে কাজ থইয়া আমার মাওলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য হাজির হয়ে যাইত। ইমাম গাজালি বলে, না না, তোমার বাবার অন্য কোন আমল আছে বলো। আমি জীবনে কত মানুষের জানাজার ইমামতি করলাম, আমি জীবনে কত মানুষের কাফন পরালাম, আমি জীবনে কত মানুষের দাফন করলাম, কিন্তু এমন কুদরত আমি কোথাও দেখি না। বলো তোমার বাবা এমন কোন আমল করত? এবার যুবক সন্তান বলে, ও ইমাম সাহেব, আমার মার কাছে জানতে পারেন আমার বাবা গোপনে কোন আমল করত কিনা। এবার ইমাম গাজালি পর্দার আড়াল থেকে আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, ওরে বোন, বলো বলো, তোমার স্বামী এমন কোন আমল করত? আমি একটু জানতে চাই। আল্লাহর বান্দে বলে, ইমাম সাহেব, আমার স্বামী তো এমন কোন আমলদার মানুষ ছিলেন না, এমন কোন আলেমও না। তাহলে কেন একটু জানতে চাই, তোমার স্বামীর কবর থেকে আমার মাওলার কেমন যেন কুদরত, কুদরত, ওই কুদরত আমি সহ্য করতে পারি নাই। বলে, কি এমন কুদরত বলো? বলে, আমি যখন জানাজা পড়াইয়া তোমার স্বামীর লাশটা নিয়ে যখন কবরের দিকে রওনা, আমি কেমন যেন মাওলার কুদরত নাকে পাই। ওই মাওলার কুদরত এমন ভাবে প্রকাশ হয়, তোমার স্বামীর কবর থেকে আমার মাওলার জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। যুবক সন্তানকেও ডাক দেয়। যুবক বলে, আমি জানি না। বলে, না না, কি এমন আমল করতে একটু জানতে চাই। আল্লাহর বান্দে বলে, আমার স্বামী তো সর্বদা নামাজ পড়তো, এটা আমি জানতাম। আল্লাহর বান্দা ইমাম সাহেব বলে, না না, অন্য কোন আমল আছে। হঠাৎ আল্লাহর বান্দে এবার ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমার স্বামীর একটা আমল আমি দেখতাম। বলে, এমন কি আমল? বলে, সে আমলটা হলো আমার স্বামী দিন আনে দিন খায়, আমরা কোন রকম টাকা পয়সা আমার স্বামী কামাই করে, তারপর আমরা খাই, ভালোভাবে চলতেও পারি না। কিন্তু আমার স্বামী একদিন হঠাৎ করে আমার কাছে আসিয়া বলে, ও আদরের স্ত্রী, আমি তোমাকে ভালো খাওয়াইতে পারি নাই, আমি তোমাকে ভালো টাকা পয়সাও দিতে পারি নাই, তোমাকে দিন এনে দিন ঠিক মতো খাওয়াইতেও পারি নাই, তবে তোমার কাছে আমি একটা আবদার করবো, আমার আবদারটা তুমি রাখবা কিনা? বলে, কি এমন আবদার বলো? বলে, আবদারটা হলো, আমি মসজিদে যখন নামাজ আদায় করতে যাই, ইমাম সাহেব বয়ানে বলছে যে আমার মাওলা যেমন দামি তার কথাটাও নাকি তেমন দামি। ওই তার কথাটাকে যদি কেউ মোহাব্বত করে,
আমার আল্লাহ নাকি তাকে মোহাব্বত করবে। ও আদরের স্ত্রী শোনো শোনো, আমি যে মোহাব্বত করব মাওলার ওই কালামটা, কিন্তু আমার কাছে টাকা পয়সা নাই, আমি ঘরে কিভাবে আনবো? এবার স্বামী বলে, ওই স্ত্রী আমার, যদি তুমি বলো তাহলে আমি একটু ওই আল্লাহর কালামটা হাদিয়া ঘরে নিয়ে আসবো, তবে কিছু কিছু টাকা আমরা ওই আমাদের কামাই থেকে সঞ্চয় করে রাখবো। আদরের স্ত্রী বলে, ঠিক আছে স্বামী আমার, আপনি যেভাবে ভালো হয় সেভাবে করেন। ও আল্লাহর বান্দা ইমাম সাহেব, আমি তাকাইয়া দেখতাম আমার স্বামী কয়েকদিন লাগাতার সারাদিন কাজ করিয়া রাত্রে আবার কিছু সময় মিলিয়া কাজ করে তারপর ওই টাকা জমায়া ওই টাকা দিয়া আমার মাওলার কালামটা ঘরে নিয়ে আসে। কিন্তু ইমাম সাহেব, আমার স্বামী কিন্তু কোরআন পড়তে পারে না, আমার স্বামী কামার, মাত্র লোহা পিটাই তো আগুনে পোড়াইয়া, আমার স্বামী অন্য কোনো আর কিছুই জানতো না। কিন্তু ইমাম সাহেব, আমার স্বামী ওই কোরআনটাকে আমার ঘরে আনিয়া তাকাইয়া দেখো, ওই যে তাকের মধ্যে দেখা যায় আমার মাওলার কালাম, ওই কালামটাকে আমার ঘরে আনিয়া রাখে। সারাটা দিন কাজ করিয়া এশারের নামাজ আদায় করিয়া ঘরের মধ্যে আসিয়া খাবার খাইয়া আবার ওযু বানায়া আমার মাওলার কালামটাকে নিয়া একবার বুকে জড়ায়, আবার কেমন যেন দেখিয়া দেখিয়া কান্না করে হাতটা বুলায় আর বলে, হাদা কালামু রাব্বি, এটা আমার মাওলার কালাম। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে দেখো একজন কামার আমার মাওলার কালামকে মোহাব্বত করার কারণে আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাইছে। ও যুবক সন্তান, তুমি কি পারো না আমার মাওলার কালামের মোহাব্বত অন্তরে ঢুকাইতে? জীবনে কত রকমের অন্যায় করিছো, আর অন্যায় করিস না যুবক সন্তান, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। ও যুবক সন্তান, আজকে শয়তানের ধোঁকায় পড়িয়া কত রকমের অন্যায় করেছো, আর অন্যায় করিস না। ওই আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ওই ইমাম সাহেব, আমার স্বামী ওই হাতটা বুলাইতো আর চোখ দিয়া পানি ছাড়তো আর বলতো, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এটা আমার মাওলার কালাম। ও আল্লাহ, আমি এই কালাম পড়তে জানি না, যার কারণে আমাকে আপনি জাহান্নামী বানায়েন না। ও দয়ার মালিক, এমন ভাবে কান্না করতো, আমি তাকায় তাকায় দেখতাম। আল্লাহর বান্দা ইমাম গাজালি এবার ডাক দিয়া বলে, ও আমার বোন, আর তোমার বলার দরকার নাই, তোমার স্বামী আমার মাওলার কালামকে মোহাব্বত করার কারণে আমার আল্লাহ তোমার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানাইছে। এজন্য যুবক সন্তান, এখনো সময় আছে, আমার মাওলার কালামটাকে মোহাব্বত করো। তুমি কোরআন পড়তে পারো নাই, কোরআনের মোহাব্বত অন্তরে ঢুকাও, সর্বদা চেষ্টা লাগায়া যাও, জীবনে কোরআন ছেড়ো না। এ বাবা, কোরআনের পথ ছাড়া অন্য পথ সব অন্ধকার, কথা বলেন ঠিক না বেঠি? এই কোরআনের পথই কিন্তু আলোর পথ। এই জন্য যুবক সন্তান, এই কোরআন ছাড়া যাবে না, নিজে কোরআন শিখতে থাকো। এ বাবা, আজকে তাকাইয়া দেখো 60-70 বছর কত মানুষের হয়ে গেছে, কিন্তু যদি বলি বাবা সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করো, তাকাইয়া দেখবেন সূরা ফাতিহাও হয় না। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, আজকে যে আপনি এত বছর লাগায় নামাজ পড়লেন, কপালটা কালো করে ফেললেন, কিন্তু একটা সিজদাও তো আমার মাওলা কবুল করে নাই, কারণ আপনার কোরআন অশুদ্ধ। কারণ নামাজ সঠিক হওয়ার জন্য ফরজ হলো কোরআন শুদ্ধ করা। কথা কয় না? হ্যাঁ বাবা, বুঝেন আমার কথা।
আর অল্প একটু ছেড়ে দিব? হ্যাঁ, কোরআনটাকে শুদ্ধ করা এটা নামাজের মধ্যে ফরজ। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, কেরাত শুদ্ধ করা, এমন অবস্থা আমাদের অবস্থা, হায় হায় হায়। আর কোরআন লানত করে, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন আয়া লানাত। কথা কয় না ঠিক না বেটি? কিছু কিছু কারি আছে তেলাওয়াতকারী, তাদের বিরুদ্ধে কোরআন লানত করে, নাউজুবিল্লাহ। কথা বলেন আছে না নাই? এমন কোরআন পড়নেওয়ালা আছে। হ্যাঁ, তবে যদি আপনি চেষ্টা করে তার মৃত্যুর আগ পর্যন্ত শুদ্ধ না, কিন্তু চেষ্টা চালায়া যাইতেছেন শুদ্ধ করার জন্য, আল্লাহ উসিলা মাফ করতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? ও বাবা, আহা, কোরআনটাকে মোহাব্বত করে, কোরআনের মোহাব্বত অন্তরে ঢুকায় নাও। এই কোরআনটাকে নিজের সিনার মধ্যে ঢুকাও। এই কোরআনটাকে যদি সিনায় ঢুকাইতে পারো, যুবক সন্তান, তোমার দুনিয়াও দামি হয়ে যাইবা, আখিরাতও দামি হয়ে যাইবা। এজন্য বাবা আমি বারবার বলি, এই কোরআনটাকে শুদ্ধ করে করে নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আজকে তাকাইয়া দেখো, যার সন্তানটা কোরআনের আলেম হয়, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তোমার সন্তান তোমার জন্য আমার আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। কথা বলেন ঠিক না বেটি? এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, তার কপালটা কত ভালো, যার সন্তান কোরআনের আলেম হয়, জানাজার ইমামতি করে সন্তান ওই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর। এরে বাবা আমি আমার কথাই বলি, আজকে 1.5 বছর হয়ে গেছে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরে বাবা এমন কোন দোয়ার মধ্যে বাদ নাই যে আমি আমার বাবার কথা স্মরণ করি নাই, কারণ আমি নিজের চোখে তাকায়া দেখেছি, আমি নিজের চোখে তাকায়া তাকায়া দেখেছি আমার বাবা কত কষ্ট করিয়া করে আমাদেরকে লালন পালন করেছে। এরে বাবা ইবরত হাসিল করার জন্য বলছি, আমার বাবা একজন কওমি মাদ্রাসার খাদেম ছিল, অর্থাৎ মাদ্রাসায় খেদমত করত, কোরআনের আলেমদের খেদমত করত আমার বাবা। আমি তাকাইয়া দেখতাম আমার বাবা ওই যে মাদ্রাসার উস্তাদদের সাথে যখন পরামর্শ হইতো, ওই পরামর্শের মধ্যে যখন বসতো, যখন মাঝে মাঝে নাস্তা দিত, ওই নাস্তাটা নিজে খায় না, বাবা সন্তানের জন্য নিয়া পকেটের মধ্যে করে নিয়ে আসতো। আমি মাঝে মাঝে ডাক দিয়া বলতাম, আরে আব্বা জান তুমি কেন নাস্তাটা খাও না, সবাই তো খেয়ে ফেলছে। আমি তাকাইয়া এই কথা যখন বলতাম, আবার বাবা ডাক দিয়া বলে, রে সন্তান তুই যদি না খাস আমি বাবার মুখে একটা বারো খাবার যায় না। এর সন্তান এমন ভাবেই তো বাবা তোমাকে আমাকে লালন পালন করেছে, আজকে তাকাইয়া দেখো সেই বাবাকে ভুলে গেছে। তার কারণ হলো ওই সন্তান দেখে কোরআনের জ্ঞান দেয় না। যদি কোরআনের জ্ঞান দিত তাহলে কখনো সন্তান ওই বাবা মাকে ভুলে যাইতো না। কথা বলেন ঠিক না বে ঠিক? অনেক সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না নাই? কথা কয় না? আপনাদের এলাকায় এমন শোনেন না ঘটনা? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে পুরো ইমাম সাহেবের মা বাবা শুনছেন? হ্যাঁ, কথা বলেন। ইমাম সাহেবের মা বাবা দেখছেন বৃদ্ধাশ্রমে আছে। আমরা হুজুর মানুষ কয়টি এর চাকরি করি, কথা বুঝেন তো? আমার বাবার পিছনে 18 লক্ষ টাকা খরচ করছে ইবরত হাসিল করার জন্য, বুঝাইতে 18 লক্ষ টাকা খরচ করছি। বাবা বলে, সন্তান তোর জীবনে যা ছিল সব শেষ করলি, ঋণ করে শেষ করছো। বলি বাবা যদি জীবনও দিতে হয় তারপরেও দিয়া দিয়া। তবে বাবা দোয়া করে গেছে। আহা, আজকে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আছে না নাই? তবে এটা কোরআনওয়ালাদের না। যদিও দেখেন কোথাও কোন জায়গায় কোরআনওয়ালাদের মা বাবা, তাহলে সে কোরআনওয়ালা না, সে জাহেল। কথা বলেন ঠিক না বেঠি? সব সময় কোরআনওয়ালারা চিন্তা করে, আরে আমার মা জানি কি অবস্থায় আছে, আমার বাবা জানি কোন হালাতে আছে। যখন আমার বাবার কথা স্মরণ হয় কলিজাটা ফিরে যায়। আজকে কিন্তু আমার দেশের বাড়িতে গিয়েছি, তারপর ঢাকায় গিয়েছি, আবার আসছি। বাবার কবরের পাশে যখন দাঁড়ায় তখন মনটা মনে হয় যেন চিৎকার মারে, এমন জোরে কলিজা ফেটে যায়। আহা, বাবা যদি আজকে একটা বার ডাকের সাড়া দিত।
বাবা যদি একটা বার দিলে টাকা সারা দিত, কতই না ভালো লাগতো। আজকে সন্তান কোরআনের আলেম হয়েছে, সন্তান কোরআনের খেদমত করে, কিন্তু বাবা দেখে দিতে পারে না। এজন্য বাবা দুনিয়া থেকে বিদায় নেবেন, সন্তানদেরকে কোরআন শিখান। দুনিয়া থেকে বিদায় নিবেন, সন্তানগুলোকে কোরআন শিখায়া যান। এরে বাবা, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কোন আমলে আপনার বাকি থাকবে না, শুধু 3টা আমল সব সময় জারি থাকবে। এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জানেরা, মাত্র 3টা আমল বাকি থাকবে। সদকায়ে জারিয়া, উপকারী ইলম এবং নেক সন্তান। এই নেক সন্তান যদি আপনি দুনিয়ার জমিনে রেখে দিতে পারেন, তাহলে আপনার সন্তান আপনার উপকারে আসবে। এরে বাবা, এই সন্তানের কারণে অনেক সময় আপনার জাহান্নামে জ্বলতে হবে। ওই হাসরের ময়দানে যখন আপনাকে বিচার শুরু করবে, আপনার সন্তানের বিচার করবে, ওই সময় সন্তানকে বলবে, কেন আজকে নাফরমানি করেছো? ওই সন্তান ডাক দিয়া বলবে, দয়ার মালিক, আমার মা ছিল, আমার বাবা ছিল, তারা আমাকে কখনোই জ্ঞান দেয় না। সেই কাজটা করলে অন্যায় হবে, এই কাজটা করলে গুনাহ হবে, কোরআন না শিখলে অন্যায় হবে, গুনাহ হবে, কিন্তু আমার মা বাবা কখনো বলি নাই, ও আল্লাহ আগে আমার মা বাবাকে জাহান্নামে দাও, নাউজুবিল্লাহ। এরে বাবা, জানো ওই সন্তান তোমার ঘাড়ে ধাক্কা দিয়ে আগে জাহান্নামে বলায়া দিবে। এই জন্য যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, কোরআনের মহাব্বত অন্তরে ঢুকাও, সন্তানদেরকে কোরআন পড়াও, সন্তানদেরকে কোরআন পড়াইয়া নিজের জীবনটাকে সুন্দর বানাও। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, নিজে কোরআন পড়তে পারো না, চেষ্টা চালায়া যাও, কোরআনওয়ালাদের সাথে মোহাব্বত ঢুকায়া নাও। এই কোরআনওয়ালাদের সাথে যদি মোহাব্বত ঢুকাইতে পারো, কেমন দাম জানো? আজকে তাকাইয়া দেখো, কত সন্তান মাদ্রাসার মধ্যে এতিম পরে কথা বলেন, আছে না নাই? কত সন্তান অসহায় গরিব। এ যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, আমার মায়ার নবীও কিন্তু এতিম ছিলেন, কথা বলেন ঠিক না বেঠিক? যেই মায়ার নবী এমন এতিম জানো, যেই মায়ার নবী এমন এতিম হয়ে গেছে, যেই মায়ার নবী যখন মায়ের উদরে আসছে, ওই দিন থেকে মা নিজের বাবাও হারায়া ফেললো। বাবা যখন হারাইয়া সন্তান দুনিয়ার জমিনে আসলো, দুনিয়ার জমিনে আসার পর আল্লাহর বান্দা শোনো, মায়ার নবী 6 বছর বয়সে মাও হারায়া ফেললো। বাবা হারাইয়া, মাও হারাইয়া কেমন যেন বেকার হয়ে যায়। আল্লাহর নবী একদিন মাকে ডাক দিয়া বলে, মা, ওরে মা, আমার তো মনে চায় আমার বাবার কবরটা একটু দেখার জন্য। আল্লাহর বান্দে এবার ডাক দিয়া তিনার শ্বশুরের কাছে ডাক দিয়া বলে, ও শ্বশুর মশাই, আমার সন্তান অর্থাৎ আপনার নাতি তো চায় আপনার সন্তানের কবরটা দেখার জন্য। এবার শ্বশুর গিয়া তাড়াতাড়ি উম্মে আয়মান নামক একজন খাদেম এবং সফর সঙ্গী দিয়া পাঠাইয়া দিলেন। সফর সঙ্গী দিয়া পাঠাইয়া আল্লাহ নবী যখন মাকে নিয়ে রওনা হয়, আল্লাহ নবী যখন বাবার কবরের পাশে দাঁড়ালেন, বাবার কবরের পাশে দাঁড়াইয়া মায়ার নবী আবার কান্না করে, ওরে আব্বা জান, দুনিয়ার জমিনে আমি কত সন্তানদের দেখলাম বাবা আসিয়া ডাক দেয়, আবার তারাও বাবা বাবা বলে ডাক দেয়, কিন্তু নবী এমন ভাবে কান্না করে বলে, আব্বা জান, আমি কোনোদিনও বাবা বলে ডাক দিতে পারি নাই। এমন ভাবে কান্না করে, মা সন্তানের কান্না দেখিয়ে সহ্য করতে পারে নাই। এবার নবী ডাক দিয়া বলে, ও আব্বা জান, আপনাকে কি একটা বারো আমি ডাকও দিতে পারলাম না? মা সন্তানকে বুকে ধরে বলে, সন্তান, তোমার
আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যত বলে এখন আর দুনিয়ার জমিনে আসবে না। আল্লাহর নবীকে নিয়ে যখন আবার রওনা হয়, আল্লাহর নবীকে নিয়ে রওনা হওয়ার পর আবওয়া নামক স্থানে যাওয়ার পর মায়ার নবীর মা ডাক দিয়া বলে, এর সন্তান, আমার কেবল যেন বুকে যন্ত্রণা শুরু হয়ে যায়, আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। আমার মায়ার নবী শুনিয়া কেমন যেন কান্না করে বলে, ওরে মা, আমি দুনিয়ার জমিনে বাবা হারাইছি, এখন বাবার কবর জিয়ারত করতে এসে মা আপনাকেও হারায় ফেলতেছি। মাকে যখন জমিনের মধ্যে রাখে, হঠাৎ করে সন্তানকে ডাক দিয়া বলে, আমি মনে হয় এখন দুনিয়া থেকে চলে যাব। কিছুক্ষণ পর মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরে বাবা, বুঝানোর জন্য বলতেছি, আমার মায়ার নবীও কিন্তু বড় এতিম ছিলেন। আমার মায়ার নবী 6 বছর বয়সে মাও হারায় ফেললেন, 8 বছর বয়সে দাদা হারাইছে। ও বাবা, আজকে তাকাইয়া দেখো সেই এতিম নবী কত রকমের কষ্ট করে গেছে। আমার মায়ার নবী এমন একজন নবী, যেই নবী ওই যখন কালেমার দাওয়াত দেয়, ওই বেঈমানরা কত নির্যাতন আমার নবীর উপর করেছে। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, একটু বোঝানোর জন্য বলতেছি, আমার মায়ার নবী সরকার দো আলম মাও হারালেন, বাবাও হারালেন, দাদাও হারালেন। 40 বছর অর্থাৎ নবুয়ত পাওয়ার পর আবার নিজের চাচাও হারায় ফেললেন। এরে বাবা, বোঝানোর জন্য বলি একটু ইবরত হাসিল করে নাও। আমার মায়ার নবী ওই যখন কালেমার দাওয়াত দেয়, ওই বেঈমানরা আমার নবীর উপর কত রকমের আক্রমণ না করে। মায়ার নবী রাস্তা দিয়া হেঁটে হেঁটে মসজিদে নববীর দিকে রওনা হয়। মসজিদে নববীর দিকে রওনা হওয়ার পর পথের মধ্যে তাকায়া দেখে একটা ছোট বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নবী এবার ডাক দিয়া বলে, সন্তান বলো, কেন তুমি কান্না করো, তার কারণটা কি? নবীর দেখিয়া ওই ছোট বাচ্চা বলে, আপনার কাছে বলবো না, আমি আমার মায়ার নবীর কাছে বলবো, কারণ আমার নবী নাকি বড় এতিম, এতিমদের কথা বুঝে। এবার নবী বলেন, সন্তান বলো, কি এমন কথা তোমার বলবা? বলে, নবী আমার, যদি আপনি নবী হয়ে থাকেন, আমারও মা নাই, আমারও বাবা নাই। নবী এবার জড়াইয়া ধরে, সন্তান বল বল। বলো, নবী আমার, আপনি নাকি এতিমের দুঃখ বুঝেন? আল্লাহর নবী এবার সন্তানটাকে বুকে জড়াইয়া আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে যায়। নবীজি আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে যাওয়ার পর ডাক দিয়া বলে, রে আয়েশা, তাড়াতাড়ি গোসল করাও, গোসল করাইয়া সুন্দর পোশাক পরায়া দাও। ছোট বাচ্চাটাকে গোসল করায়া সুন্দর পোশাক পরায়া মায়ার নবী হাতে ধরে ধরে চললেন, মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পর সাহাবায়ে কেরাম তাকায় দেখে নবীর সাথে একটা ছোট বাচ্চা দেখা যায়। সাহাবায়ে কেরাম চিন্তিত, নবীর সন্তান কাসেম, তাহের, ইব্রাহিম সবাই তো ছোট থাকতে মারা গেছে, এটা আমার কোন এমন সন্তান? ওই সন্তানটা নবীর সামনে বসছে। মায়ার নবী ওই সন্তানটাকে নিয়ে নবীর সাথে মিম্বারের মধ্যে বসালেন। এবার সন্তানটাকে নিয়ে যখন বসলেন, নবী এবার তাকায়া দেখতে পায় ওই এলাকার যত মানুষ আছে সাহাবায়ে কেরাম সবাই কেমন যেন প্রশ্ন প্রশ্ন ভাব চেহারার মধ্যে দেখা যায়। এবার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি বুঝতে পেরেছি তোমরা, তোমাদের মনের মধ্যে প্রশ্নের চাপ দেখা যায়, এই সন্তানটাকে, এটাই তোমাদের প্রশ্ন। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই প্রশ্নটাই করতে চাই। ওই আল্লাহর বান্দারা যখন প্রশ্ন করলো, ও নবী আমার, আপনার তো কোনো সন্তান ছোট নাই, কিন্তু এই সন্তানটাকে আমরা একটু জানতে চাই। এবার নবী কান্না জড়িত কণ্ঠে বলো, সাহাবায়ে কেরাম শুনো, আমার দুনিয়ার জমিনে মাও নাই, বাবাও নাই, আমি দুনিয়ায় আসার আগে আমার বাবা হারাইলাম, আমি দুনিয়ায় আসার পর 6 বছর বয়সে আমার মাও হারালাম। এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই,
আমি বড় এতিম, তোমরা সবাই জানো। ও সাহাবায়ে কেরাম শোনো, এই যে সন্তানটা দেখছো, এই সন্তানেরও মা নাই, বাবা নাই, এই সন্তানটাও বড় এতিম। তোমাদের কাছে আমি একটা বাণী পৌঁছায় দেই, তোমরা উপস্থিতরা অনুপস্থিতদের কাছে এই কথাটা পৌঁছায় দিবা। কেউ যদি এতিম পাইয়া এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, ওই হাতের নিচে যত চুল থাকবে ওই চুল পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা এতিমদের সম্মান করবেননি, এতিমদের খোঁজ খবর নেবেননি। বাবা একটু তাকায় দেখেন তো, নিজের সন্তানের একটা পোশাক হয় না, দুইটা পোশাক হয় না, শীতের সময় কয়েকটা পোশাক আপনি কিনে দেন, ঠিক না? হ্যাঁ, সন্তানের একটা ভালো খাবার প্রয়োজন, সন্তানের জন্য তাড়াতাড়ি নিয়ে আসেন, নিজে না খাইয়া হলে সন্তানের জন্য আসেন। এমন আছে না? কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, কত সন্তান এতিম। আমরা তো মাদ্রাসায় পড়াই, আমরা জানি। তাকায় তাকায় দেখি অনেকের বাবার আসিয়া যখন সন্তানদেরকে দেয়, টাকা পয়সা দেয়, যখন যেটা চাই দেয়, কিন্তু এতিম বাচ্চারা তাকায় তাকায় থাকে আর কান্না করে। এমন এতিম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই মাদ্রাসাগুলোর মধ্যে এতিম বাচ্চারা পড়ালেখা করে। এজন্য বাবা আমি যে কথাটা বলতেছিলাম, মূলত কোরআন পড়তে পারেন না, কোরআনের সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কোরআন পড়তে পারেন না, এই কোরআনটার সাথে সম্পর্ক করে নিজের জীবনটাকে সুন্দর করে নেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একটা ছোট বাচ্চা দেখছেন, বাচ্চাকে ডাক দিয়া বলবেন, সন্তান তুমি একটু সূরা ফাতিহাটা পড়ো, আমিও তোমার সাথে পড়ি। কথা বলেন, এভাবে শুদ্ধ হয়ে যাবে না? তখন সন্তানকে আপনি 10 টাকা দিয়ে একটা রুটি ক্রয় করে দিলেন, দেখবেন সন্তান খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, আপনার সন্তানকে আপনি কত রকমের আদর করলেন, কত কিছুই না করলেন। তাকায় দেখেন আপনার সন্তানকে আপনি আদর করলেন, কত কিছুই না করলেন। এরে বাবা আজকে তাকাইয়া দেখো সন্তানদেরকে কত রকম নিজের সন্তানের জন্য আদর আপ্যায়ন করলাম। ওই যে সন্তান এতিম, যেই সন্তানের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে, ওই সন্তানের খবর একটা বারো নিলা না। হাসরের ময়দানে কিন্তু তোমার আর আমার জবাবদেহি করতে হবে। আল্লাহ তাআলা বলবে, আমার ক্ষুধা লাগছে, তুই খাবার দেস না। আল্লাহকে ওই সময় ডাক দেয়া বলবেন, আল্লাহকে আপনাকে পাইলে তো ভালো করে খাওয়াইতাম। আল্লাহ বলবেন, হে দুনিয়ার মানুষ, তোরা দুনিয়ার মধ্যে চলছো, তোরা নিজেদের মতো নিজে চলছো, তোদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব এতিম মিসকিনরা না খাইয়া জীবন পার করেছে, একটা বারো তার খবর নিলি না। আজকে তোদের জাহান্নাম ছাড়া উপায় হবে। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আজকে কত রকমের নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করলাম, নিজের টাকা পয়সা সন্তানদের জন্য কত রকম না খরচ করলাম। আজকে এতিম বাচ্চারা ওই যে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে, এই যে শীতের সময় হয়ে নিজের সন্তানের একটা পোশাক হয় না, নিজের সন্তানের 2-3টা পোশাকের প্রয়োজন হয়। কিন্তু তাকাইয়া দেখো ওই যে এতিম সন্তান কোন মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে, তাদের একটা পোশাক ঠিক মতো নাই। তারা মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে, মাদ্রাসা খরচ চালাইতো কত রকমের কষ্ট হয়। ওরে বাবা আজকে নিজে সুন্দর খাও, নিজে ভালো খাইয়া নিজের মতো নিজের জীবনটাকে পরিচালনা করলাম। রে বাবা এই জন্য সময় আছে, এখনো সময় আছে। ওই মা বাবার কথা স্মরণ করিয়া, যেই মা বাবা তোমার জন্য আমার জন্য কত রকমের কষ্টই না করল। আজকে এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে রে বাবা। ওই মা বাবা সন্তানের দিকে তাকায় থাকে, কখন সন্তান আমার জন্য একটু নেক পাঠাবে, কখন সন্তান আমার জন্য একটু সদকায়ে জারিয়া পাঠাবে। আমার সন্তানটা আমার জন্য এত কিছুই কেন করলো না? কারণ আমি আমার সন্তানের জন্য কত কিছুই না করলাম। আমি
আমি আমার সন্তানের জন্য কত ভালো কিছু করে আসলাম, আজকে আমার সন্তান আমার ঘর পাইয়া, আমার বাড়ি গাড়ি সবকিছু পাইয়া আমার সন্তান আমাকে ভুলে গেল। ও বাবা, আজকে যদি তুমিও তোমার সন্তানকে না শিখাও এই আমলগুলো, তাহলে তুমি মারা যাইবা, তোমার সন্তানও কিন্তু এই আমলগুলো করবে না, তোমাকে চিরতরে ভুলে যাবে।